ইরানকে নিয়ে ১৪০০ বছরের পুরনো ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলছে। পৃথিবীর মানচিত্রে একটি দেশের নাম এখন বারবার উঠে আসছে, ইরান। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি, পারমাণবিক শক্তি আর সামরিক ক্ষমতার দাপট সবকিছুর কেন্দ্রবিন্দুতে আজ এই এক দেশ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এই ইরান অর্থাৎ প্রাচীন পারস্য সম্পর্কে কি বলা হয়েছিল জানেন? এমন কিছু ভবিষ্যৎবাণী যা আজকের বাস্তবতার সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। যখন পারস্যের বিশাল সাম্রাজ্য ইসলামের সামনে নত হয়েছিল, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলের মানুষদের নিয়ে কিছু অবাক করা কথা বলেছিলেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, একদিন রাসূলুল্লাহ সূরা জুমাহ তিলাওয়াত করছিলেন, অর্থাৎ ওয়া আখারিনা মিনহুম, অর্থাৎ আরো কিছু মানুষ আছে যারা এখনো তাদের সাথে যুক্ত হয়নি। এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? রাসূল প্রথমে চুপ থাকলেন, দ্বিতীয়বার তৃতীয়বার প্রশ্ন করা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত রাখলেন একজন পারস্য সাহাবীর উপর। তিনি ছিলেন হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহ, এবং বললেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তবুও তার জাতির লোকেরা সেখানে পৌঁছে যাবে। ভাবুন একবার, ১৪০০ বছর আগে যখন মানুষ আকাশের দূরত্বই জানত না, তখন বলা হচ্ছে সুরাইয়া নক্ষত্র। আজ আমরা জানি এটি প্লেয়েডিস স্টার ক্লাস্টার, পৃথিবী থেকে প্রায় ৪৪৪ আলোকবর্ষ দূরে। এটা শুধু উপমা না, এটা এক বার্তা। যদি লক্ষ্য ঠিক থাকে, পারস্যের মানুষ অসম্ভবকেও জয় করতে পারে। আজকের বাস্তবতা দেখুন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ গবেষণা, পারমাণবিক সক্ষমতা, ইরান বিশ্বকে চমকে দিচ্ছে। প্রশ্ন উঠছে, এটা কি সেই হাদিসের প্রতিফলন? আরেকটি হাদিসে বলা হয়েছে, যদি মুসলিমরা দিন থেকে দূরে সরে যায়, আল্লাহ অন্য এক জাতিকে তাদের স্থলাভিষিক্ত করবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কারা তারা? রাসূল আবারও হাত রাখলেন সালমান ফারসি রাদিয়াল্লাহের কাঁধে এবং বললেন, সে এবং তার জাতি। ইতিহাস সাক্ষী, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, অর্থাৎ মুসলিম বিশ্বের স্বর্ণযুগ। এই সময় পারস্য অঞ্চলের আলেম ও বিজ্ঞানীরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। ইমাম বুখারী রহিমাল্লাহ, ইমাম মুসলিম রহিমাল্লাহ, ইমাম গজ্জালি, ইবন সিনা, আল রাজি, আল বিরুনি, হাদিস, দর্শন, চিকিৎসা, গণিত সবখানেই তাদের আধিপত্য। এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে, কালো পতাকার হাদিস। কিছু বর্ণনায় এসেছে খোরাসান থেকে কালো পতাকা আসবে, তাদের সাথে যোগ দাও, তাদের মধ্যেই থাকবে মাহদী আলাইহি। খোরাসান কোথায়? ইতিহাস বলছে বর্তমান ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই বিশাল অঞ্চলই ছিল খোরাসান। আজকের বিশ্বে ইরান ও তার মিত্ররা কুদস অর্থাৎ জেরুজালেম ইস্যুতে সক্রিয়। তাহলে কি ইতিহাস আবার ফিরে আসছে? আরেকটি চমকপ্রদ বর্ণনা দাজ্জালের অনুসারীদের কথা। হাদিসে এসেছে, ইস্পাহান থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। ইস্পাহান আজকের ইরানের একটি শহর। সবকিছু মিলিয়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যিই সেই কালো পতাকার সূচনা করবে, নাকি ইতিহাস নেবে এক সম্পূর্ণ ভিন্ন মোড়? উত্তর দেবে সময়।